তখন কি মিডিয়া ছিল? কথা বলেন। ইলেকট্রিক মিডিয়া ছিল? তখন কি বৈজ্ঞানিক ছিল? এভাবে কারেন্ট ছিল? পর্দা ছিল? লাইটিং ছিল? আচ্ছা, এখান বর্তমানে বিবাহের অনুষ্ঠানে বাঁশ দিয়ে কাপড় দিয়ে অনেক সুন্দর একসময় কি করা হতো, গেট করা হতো। আর এখন কি এগুলো আছে? এখন তো ডিজিটাল গেট, ঠিক না বেটি? লাইটিংওয়ালা গেট একটা আনে, 10 মিনিটের মধ্যে ফিটিং শেষ, খালাস। আবার এটা টাকাও বেশি, ঠিক না বেটি? কিন্তু আগে এক সময় বাঁশ দিয়ে 3 তলা 4 তলা বিবাহের অনুষ্ঠানে গেটটা মানে সারা হতে হবে, ঠিক না বেটি? আস্তে আস্তে দিন আপডেট হচ্ছে কিনা? তো 1400 বছর পরে এসে দুনিয়াকে আপডেট হবে না? নিত্য নতুন জিনিস আসবে না? একসময় মানুষ হজ করার জন্য গিয়েছেন পায়ে হেঁটে, ঠিক না বেটি? হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রায় 70 বার উনি কাবা শরীফ তাওয়াফ করার জন্য ভারতের জমিন থেকে পায়ে হেঁটে গেছেন। একটু বড় করে সুবহানাল্লাহ। এখন থেকে 60-70 বছর আগেও মানুষ হজ করার জন্য গেছেন কিভাবে? জাহাজে। 6 মাস সময় লাগতো, ঠিক কিনা? এক সময় মানুষ বাড়ির মধ্যে কথা বলতো কিভাবে? সিটির মাধ্যমে। আজকে সিটি দিলে 3 মাস লাগতো পৌঁছতে, আর এখন মোবাইল ভিডিও দেখতেছে, ঠিক কিনা? তখন কিভাবে মিলাদুন নবী করেছেন এটা শুনেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আমার রাসূলের চাচা যান হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন একদিন কানা ইউহাদ্দিসু যাতা ইয়াউমিন ফি বাইতিহি ওয়াকায়া ওয়ালাদাতিহি বিকওমিন ফায়াবশিরুনা ওয়া ইয়াহমাদুনা ইয জাআ আন-নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাল্লা লাকুম শাফাতি। বড় করে সুবহানাল্লাহ। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি একদিন আমার পরিবার পরিজন এলাকার মানুষকে নিয়ে আমার ঘরের মধ্যে মিলাদুন নবী আয়োজন করেছি। আমার নবী যেদিন দুনিয়ার জমিন আগমন করেছেন, যা মুজিজা প্রকাশ পেয়েছিল সেই মুজিজা আমি বয়ান করলাম। আমি খুশি হলাম, আনন্দিত হলাম, আমার নবীর শানমান বয়ান করলাম এবং আমি আল্লাহর প্রশংসা করলাম। এমত অবস্থায় হঠাৎ করে আমার ঘরের সামনে দিয়ে আমার নবী যাচ্ছেন। যখন আমার আলোচনা শুনলেন, নবীর আলোচনা, আমার নবী যখন মিলাদুন নবীর আলোচনা শুনলেন, তখন দাঁড়িয়ে গেলেন, বললেন, এই আমার চাচা জান, শোনো, আজকে যে আয়োজন করেছো, আমি রাসূলের আলোচনা শানমান বয়ান করেছো, এটার কারণে আমি রাসূলের উপর ওয়াজিব হয়ে গেল কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল যারা আজকে মাহফিল আয়োজন করেছেন, আজকে যারা এই মাহফিলের মধ্যে যারা আজকে শরীক শামিল হয়েছেন, যারা আমি রাসূলের আলোচনা শুনেছেন, তাদেরকে ছাড়া আমি কাল কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া ছাড়া আমি এক কদমও জান্নাতের দিকে পা বাড়াবো না। তাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া এটা আমি রাসূলের উপর ওয়াজিব ওয়াজিব ওয়াজিব। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা গেল হযরত আব্বাস। আরেকটা দেখেন, তাবুকের যুদ্ধের পর 30,000 সাহাবী, কয় হাজার? 30,000 সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববী শরীফের মধ্যে মিলাদুন নবী পালন করেছেন। আমার নবী মিম্বরে বসা 30,000 সাহাবী মসজিদে নববী শরীফের মধ্যে প্রবেশ করলেন। হঠাৎ করে আমার নবীর চাচা যান দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার শানমান বয়ান করতে চাই। এটাই মিলাদুন নবী। বড় কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, অবশ্যই চাচা যান, আপনার যেটা মন চায় আমার শানে বলুন, আপনার যেটা মন চায় আমি রাসূলের শানে আপনি বলুন। তখন হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার চোখে দেখেছি আপনি যেদিন দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমি আব্বাস দেখেছি এই পৃথিবীর সমগ্র পৃথিবীর তরুলতা গাছপালা সবুজ হয়ে গেল, আপনার নূরে আলোকিত হয়ে গেল। আমার নবী খুশি হলেন, এ চাচা যান, আপনি যে আমার শানমান বয়ান করেছেন সেই কারণে আপনার দাঁত কোনোদিন পড়বে না, আপনার দাঁত কোনোদিন সমস্যা হবে না, দাঁতের সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন, যেহেতু আপনার জমানে পাক দিয়ে আমি রাসূলের শানমান বয়ান হয়েছে।
বড় করে বলুন সুবহানাল্লাহ। এভাবে হাসান বিন সাবিত আমার নবী মিলাদুন্নবী পালন করেছেন, সকল সাহাবায়ে কেরাম করেছেন। এবার আমার নবী করেছেন কিনা? নবীর মিলাদ নবী করেছেন কিনা? আমার ভাইরা, এ হাদিস কেন সবাই জানে? তিরমিজি সহ, বুখারী শরীফ সহ, মুসান্নাফ আব্দুর রাজ্জাক সহ, সুনানে বাজ্জার সহ যত হাদিসের কিতাবের মধ্যে আছে, যত হাদিসের কিতাব রয়েছে, প্রত্যেক হাদিসের কিতাবের মধ্যে হাদিস কানা রয়েছে। আমার নবীকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি প্রত্যেক সোমবারে কেন রোজা রাখেন? তখন আমার নবী বলেন, ইয়ামা ফিউলিতু, আমি সোমবার রোজা রাখি কারণ সেদিন আমি দুনিয়াতে আগমন করেছি। ওয়াফিহি উনজিলা আলাইয়া, আর সোমবার দিন আমি রাসূলের উপর কোরআন শরীফ নাজিল হয়েছে, সেই কারণেই আমি প্রত্যেক সোমবার রোজা রাখি। বড় করে বলুন সুবহানাল্লাহ। এটার নাম কি? মিলাদুন্নবী। এটার নাম কি? মিলাদুন্নবী। কালকে যেখানে গরুময় জবা হবে, মুরগি জবা হয়েছে না, এখানে মুরগি জবা করেছেন না আপনারা, এটাকে বলা হয় উরুসুন নবী। এবার তাহলে শুনেন, নবীজি নিজের মিলাদ নিজে পালন করেছেন, আবার আমার নবী উম্মতের জন্য একটা দলিল প্রতিষ্ঠা করে গেলেন। নবীজি জানেন, যেহেতু আমি শুরুতে আপনাদেরকে বললাম, নবীকে সৃষ্টি করার পর সকল জ্ঞান 30 পারা কোরআনে পাকের এলম আমার নবী সিনায়ে পাকের মধ্যে দেওয়ার কারণে 1400 বছর পরে কি হবে না হবে আমার নবী জানেন, কিয়ামত পর্যন্ত কি হবে না হবে আমার নবী জানেন। সেই কারণে নবীজি একটা দলিল আমাদের জন্য, সুন্নিদের জন্য প্রতিষ্ঠা করে গেলেন। সেটা হচ্ছে, একদিন আমার নবী যেদিন নবুয়ত প্রচার আরম্ভ করলেন, সেদিন সকল সাহাবীদেরকে দাওয়াত দিয়ে একটা ছাগল জবে করে খানাফিনার ব্যবস্থা করেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন্নবীর মধ্যে নবীর আলোচনাও আছে, আবার খানাফিনা আছে না নাই? শুধু বিরিয়ানি আর বিরিয়ানি, লাল গুস্ত, সাদা গুস্ত, বিরিয়ানি, জাল গুস্ত, শূন্য হলে হয়তো হায়ারে মরে যাগো বাজি, শুধু এটা হাইবি তো খবর তো হাইবি হদ দেন, এটা বসে দাঁড়িয়ে খবর তো বসে দাঁড়িয়ে যে মনে লাগবেন, এটা বসে দাঁড়িয়ে কি খবর তো কি দাঁড়িব, জান্নাত খানানো ভাবিতে, জান্নাত ছবিও দেখতো না হতান অবসান, জান্নাত তো হাইবু, খবর তো হাইবু একমাত্র নবীর মিলাদুন নবীর খুশি উদযাপন করলে, নবীর আগমনে।